পুলিশের হেলমেট লাগে না? জি স্যার। এত বড় সাহস তুমি পুলিশের কাছে বলো যে স্যার হেলমেট আছে কিনা? তুমি আমার চেনো? না স্যার। কাগজপত্র আছে আপনার? জি স্যার, কাগজপত্র আছে স্যার। তুমি লাগো। দেখুন বাংলাদেশের পুলিশের তাদের কোনো আইন নেই, তাদের অন্যদেরকে বলতেছে ভাই হেলমেট লাগান, হেলমেট লাগালে না লাগালে এত ক্ষতি, এরকম ক্ষতি এরকম ক্ষতি। কিন্তু একজন ভাই পুলিশ অফিসারকে বলতেছেন ভাই আপনার হেলমেট লাগে না। এখন পুলিশ অফিসার কী বলছে তখন জবাবে যে বেয়াদবি করছেন। পুলিশ অন্যায়ভাবে বেআইনিভাবে চলতেছে, এটা বলাতে নাকি বেয়াদবি করছে। আমরা একটু দেখি তারপরে আমরা কথা বলবো। যখন রাস্তায় বের হই, আমরা যখন রাস্তায় বের হই আপনারা তো বলেন যে তোমাদের হেলমেট কই, বা তোমাদের হেলমেট ছাড়া থাকলে আপনারা মামলা দেন। এর জন্য স্যার আমি জিজ্ঞেস করছি যে স্যার পুলিশের কি হেলমেট লাগে না? আমি ডিউটি থেকে বাসায় যাচ্ছি, তাহলে অফিস থেকে বাসায় যাওয়ার এটাও কি আমাদের হেলমেট লাগবে? না স্যার, আপনারা তো ধরেন বিধায় আমি তো বলছি। আমরা ধরি কি তোমার ভালোর জন্য ধরি না খারাপের জন্য ধরি? স্যার ভালোর জন্য ধরেন। স্যার আছে, কাগজ আছে, সবই আছে। এই যে স্যার আমার কাগজ সবই আছে, এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। সাহস যে পুলিশ অফিসারের সামনে এসে বলে যে হেলমেট পর। এই যে স্যার আমার ড্রাইভিং লাইসেন্স। কাগজ বের করেন। এই যে স্যার ড্রাইভিং লাইসেন্স, কাগজও আছে স্যার। কাগজ তো ড্রাইভিং তো ঠিক আছে মানে। জি স্যার। এটা বিয়াদবি করনি তুমি? স্যার বেয়াদবি কি স্যার? আমি তো এটা তো খারাপ কিছু বলি নাই স্যার। যে দেখেন আপনারা যখন রাস্তাঘাটে চলেন বা আমরা যখন চলি, রাস্তায় যখন চলি, আপনারা তখন হেলমেট না থাকলে তখন মামলা দেন। এর জন্য বললাম যে স্যার পুলিশের কি হেলমেট লাগে না? আমি তো খারাপ কিছু বলি নাই। হেলমেট থাকলে যে মামলা দিই কেন? আমি একটা কথা বলি। হ্যাঁ। একটা ফ্যামিলি যখন এক জায়গায় যায়, জি হেলমেট যদি না থাকে জি, তাহলে কি হয়? অ্যাক্সিডেন্ট হলে ফ্যামিলির ক্ষতি হয় না আমার ক্ষতি হয়? ফ্যামিলির ক্ষতি হয়। তাহলে আমরা যে মেসেজটা দিই বা আমরা যে হেলমেটের কথা বলি এটা কার জন্য করি? আমাদের ভালোর জন্য করেন। তো তাহলে আমার এই রানিং অবস্থায় আমি অফিস থেকে ছুটি শেষ করে যাচ্ছি বাসায়, আমার রানিং গাড়ি থামাই কাজে স্যার হেলমেট করে না স্যার, এখন এইটা তো আর আমি খারাপের জন্য বলি না স্যার। আমি বলছি যে স্যার আপনারা পুলিশ, হ্যাঁ আমি তো এইটা বলছি যে স্যার আপনারা সালাম দিচ্ছি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনি যে পুলিশের কি হেলমেট লাগে না? হ্যাঁ লাগে। হ্যাঁ, কারণ আপনিও তো এখন বাসা যাচ্ছিলেন, আপনারও তো একটা দুর্ঘটনা হতে পারতো। তো আমি তো এইটার জন্য বলছি, আমি তো খারাপ মাইন্ডে কিছু বলি নাই স্যার। বেশি কথা বলো তো। স্যার আমি তো খারাপ কথা বলি নাই, আমি জাস্ট আপনারা যেটা বলেন আমরা ওই কথাটাই আমি আপনার দোষী। না স্যার কিছু নাই, আমি দেখাচ্ছি স্যার। এখান থেকে যাবা? এখান থেকে সরবা? জি স্যার আমি চলে যাবো। আমি যাও, না হলে গাড়ি তোমার সামনে দিয়ে দেবো। দেখছো কত বড় বিয়াদব? এই ধরনের কাজ যেন আমি না দেখি। ঠিক আছে? জি স্যার, আগের মতো মারতে হবে না। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। দেখুন ভিডিওটা অবশ্যই আপনারা পুরো দেখেছেন। এটা কি আমার ভাইয়ের এটা কি অন্যায় করেছেন? নো। পুলিশরা তাদের অন্যদের জন্য আইন, তাদের জন্য বেআইন। হেলমেট সবাই পরতে হবে, অ্যাক্সিডেন্ট হলে রিস্ক সবারই, তাই না? কিন্তু ওরা অন্যদেরকে ধরে বলে, যখন ওনাকে বলেছে ভাই আপনার হেলমেট কোথায়, আপনি তো পুলিশ অফিসার, বলেছে আপনি আমাকে আইন শেখাচ্ছেন, উল্টা আল্টা দমকাচ্ছে। কিন্তু না, বলে আইন না, এটা তো বেআইনি কাজ, হেলমেট ছাড়া ইউজ করলে অ্যাক্সিডেন্ট আপনার ক্ষতি হবে, ফ্যামিলির ক্ষতি হবে, তাই না? কিন্তু তারপর বলতেছে আপনি ড্রাইভিং লাইসেন্স দেখান, আপনার গাড়ির লাইসেন্স দেখান, এই আসেনি ওই আসেনি, মানে শর্ট ফ্যান আসেনি, সব কিছু জিজ্ঞেস করতে হবে। মানে উসুলা পাইছে না। উসুলা পাইলে ওই সময় একটা গ্রামে লাগাই দিত, ফাইন মারা দিত, ফকেটটা ফুরাইতো। বাংলাদেশে পুলিশের অবস্থা হলে কিছু কিছু পুলিশের জন্য পুরো পুলিশের বদনাম। 100% থেকে 50% এক বর্তমান বাংলাদেশে এর উপরও এই কাজ চলতেছে, দুর্নীতি। মানে জায়গায় জায়গায় আট করাইব, হাউ কাম, এটা দেখবো ওটা দেখবো, লাইসেন্স আসেনি, এটা আসেনি ওটা আসেনি। কিন্তু যদি না থাকে মামু দিলে তাকে আবার বেআইনি কাজ, আবার আইনি কাজ হয়ে যায়। এটা আবার ওকে সমস্যা নেই, ফোকাটে মাল ঢুকিয়ে গেলে। বর্তমান বেশিরভাগ পুলিশের এই কাজ চলতেছে এই দেশের মধ্যে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের মতামত কমেন্ট বক্স খোলা আছে, লিখতে বলবেন না। আমাদের এই ভাই ডাক দিয়ে কি অন্যায় করেছে, ভুল করেছে, রং করেছে, না ঠিক করেছেন, অবশ্যই আপনাদের মতামত লিখতে বলবেন না। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ফেসটি ফাজল রাখুন। আল্লাহ হাফিজ।